হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচরিতার, এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আগের দিন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 11:15 মতন, রাত 12টায় কিছু তো একটু সেলিব্রেশন হবেই। আমি এখনো পর্যন্ত জানি না কালকের কি প্ল্যান, আমি কিছু আমাকে বলেনি। তো এখন আমি এমনি শুয়ে আছি, একটু মানে অবভিয়াসলি 12টা অব্দি জেগে আছি, কিন্তু আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। তাই একবার ভাবছি যে আমি ঘুমিয়ে নিই 40 মিনিট মতন। অ্যাট দি এন্ড আমাকে ফোন করবে বা দাদা মনে যখন কেক নিয়ে আসবে আমি তো উঠেই যাবো। আমি জাস্ট চুপচাপ ফোন ঘাটছিলাম আর আমার ব্লিঙ্কিটের থেকে এই একটা পার্সেল এসছে। আমি লিটারালি জানি না এটা কে পাঠিয়েছে, মানে একটা নাম্বার দেখিয়েছে বাট আমাকে সার্চ করে দেখতে হবে। সো দেখি কি এসছে, আমিও জানি না। এফএনপি ড্রাই ফ্লাওয়ার, আই ডোন্ট নো। ওয়াও, দিস ইজ সো প্রিটি। ও মাই গড, বাট এখানে কোথাও মেনশন করা থাকে না কে পাঠিয়েছে। আমি কখনো দেখিনি এরকম কিছু। এটা ভীষণ প্রিটি, এটা ভীষণ সুন্দর। তো আমি জানি এবার এর আগে ফুলটাও যেটা এসছিল প্লাস এই পার্সেলটা, এই দুটোই আমাকে পাঠিয়েছে শ্রীমাই রেড্ডি। তোমরা আশা করি সবাই জানো, কন্টেন্ট ক্রিয়েটার। আই অ্যাম হার পার্সোনাল ভিডিও এডিটর। তো কি গিফট এটাতে এসছে সেটা দেখার জন্য ওয়েট ফর মাই বার্থডে গিফট আনবক্সিং ভিডিও। এই ব্লগটার পরেই ওই ভিডিওটা আসবে, সো স্টে টিউনড। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। The next day. হাই, সকাল সকাল আমি আমার বার্থডে গিফট পেয়ে গেছি। এখন বাজে 7:10 মতন। আমি ঘুম থেকে উঠে আর ব্লগ করতে পারিনি কারণ আমি রেডি হচ্ছিলাম। এখন আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি এখনো জানি না। কোথায় যাচ্ছি? রাস্তা দিয়ে কোথাও যাবো। পুরো লাগেজ নিয়ে নিয়েছি। তো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো যে আমি কোথায় যাচ্ছি। আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি আর জায়গাটা আমার খুব 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 পছন্দের। তোমাদেরকেও দেখাই আমরা কোথায় এসেছি। পার্টিকুলার এই ঘাটটা আমার খুব পছন্দের। আমার নামটা আমি ঠিক জানি না, আমি জেনে বলবো। দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে, আমার খুব ভালো লাগছে। অনেক সকালে বেরিয়েছি, বেশ অনেকক্ষণ লাগলোই এখানে আসতে, কিন্তু খুব শান্তি লাগছে এখানে এসে। এটা মনে হয় আমার জন্মদিনে প্রথম বছর এটা যে আমি সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে। আমি কানে দুল পরিনি কারণ কানে দুল থাকলে হেলমেট পরাটা খুবই চাপের, খুব লাগে কানে। এখানে বসে বেশ অনেকক্ষণ গল্প করছিলাম কারণ একসময় আমি এই জিনিসটা ভাবতাম যে একদিন সকালবেলায় বেরিয়ে বাগবাজার মায়ের ঘাটে যাব, গিয়ে অনেকক্ষণ বসে গল্প করব। এরকম স্লো লাইফ আমার আসলে খুব ভালো লাগে। শুভ এটা জানতো যে আমার এই জিনিসটা ভালো লাগে, তো মনে রেখে এই যে আমার জন্মদিনের দিন আমাকে সকালবেলায় নিয়ে যাওয়া বাগবাজার মায়ের ঘাটে, সত্যি মানে আমি ওখানে যখন পৌঁছেছিলাম না, আমি অবাক যে আমি সত্যি এখানে এসেছি। মানে একসময় আমি ভাবতাম যে আসবো। খুব ভালো কেটেছে সকালটা, এই তো সবে শুরু। উত্তর কলকাতায় ঘুরতে গিয়ে যদি জল খাবারে কচুরি তরকারি না থাকলো তাহলে ব্যাপারটা ঠিক জমে না। তো আমার সেকেন্ড ডেস্টিনেশন ছিল পুটিরাম থেকে ব্রেকফাস্ট করা। আমি দাঁড়িয়েছিলাম, শুভ গিয়ে কচুরি তরকারি নিয়ে আসলো আর একটা প্লেটেই আমরা নিয়েছিলাম, মানে শুভ নিয়ে এসেছিলো। তারপর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম।
মাদারল্যান্ড ক্যাফেতে। আমি আর জোরে কথা বলছি না কারণ এই জায়গাটা একদমই চুপচাপ। তো যেটা আমরা করছি এখন সেটা একটু বল আমরা কি করছি। কি অর্ডার দেবো তাই দেখছি। না 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 না, আমরা হচ্ছে মেনু কার্ডটা ডিকোড করছি। কারণ এখানে অ্যাপারেন্টলি স্যান্ডউইচকে লেখা রয়েছে বিটুইন ব্রেডস, আর তার যা সব লেখা কি ক্যাপ্রিসি পনির দিয়ে সব বলে লাভ নেই, এটা ভিডিওটাই দিয়ে দিই, ভিডিও করে তাহলে মানে এটা মানে আমরা বসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে, কেউ আর কি অর্ডার নিতে আসছে না। তো ভাবছি যে কেন অর্ডার নিতে আসছে না, কোথাও গেলে তো অর্ডার নিতে চলে আসে। তারপর বুঝতে পারলাম যে ওরাও জানে যারা মেনু কার্ড ডিকোড করতেই মানুষের টাইম লাগবে। এই যেগুলো কি চিকেন বিগ বাইটস, মাউন্ট অলিম্পাস, এটা তো তাও ঠিক আছে। এটা কি ভাই উচ্চারণও করবো না আমি, থাক। আমার ঠোঁটে একটু অ্যালার্জি চলছে বলে আমি লিপস্টিক পরে আসিনি, তো আমি এখন পরবো। প্রিয়া আমাকে শুভর হাতে গিফট পাঠিয়েছে, তো এই লিপস্টিকটা আমাকে দিয়েছে, আর একটা নেল পলিশ আছে। আমি সব বৌদ্ধ গিফট আনবক্সিং ভিডিওতে দেখাবো। তো এইটা আমি এখন পরবো, এর শেডটা ভীষণ সুন্দর। আমার শেডটা খুব পছন্দ হয়েছে। প্রিয়া এই ভিডিওটা দেখবে। প্রিয়া, আই লাভ দিস শেড, আর এটা আমার বার্থডে লিপ শেড। এখানে আমাদের অর্ডার চলে এসছে। ফার্স্টে এসছে একটা ডিটক্স ওয়াটার, শুভ এটা অর্ডার দিয়েছিল, আর এটা খেতে খুব ভালো ছিল। আমি অর্ডার দিয়েছিলাম আইসড ভ্যানিলা লাটে, ওটাতে কফিটা একটু স্ট্রং ছিল আর ওই জন্য একটু তেতো লাগছিল, তো আমার পার্সোনালি ভালো লাগে না। তো পরে কি করেছিলাম, শুভ আমার আইসড ভ্যানিলা লাটে খেয়েছে আর আমিও ডিটক্স ওয়াটারটা খেয়েছি। তোমার যে 5 মিনিটের তরকারির উপর ডিমের বলছি, ভিডিওটা রাখতে হবে। ওয়েদারটা সত্যি সাথে দিচ্ছিল, মানে রোদ ছিল কিন্তু মাঝে মাঝে একটু মেঘ হয়ে যাচ্ছে, আবার রোদ হচ্ছে। এই জন্মদিনের দিনে প্যাম্পার হতে কার না ভালো লাগে, আর তার উপরে প্রত্যেকটা যদি জিনিস নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে পূরণ হয়, তাহলে যেন মনে হয় দিনটা প্লিজ এরকম চলতেই থাকুক, দিনটা যেন শেষই না হয়। তো এখন অনেক জায়গা ঘুরে, তোমরা তো দেখলেই ব্লগে কোথায় কোথায় গেছি। তো এখন আমি বাড়ির কাছাকাছি এসেছি, খুব কাছাকাছি না। তো এখানে বসে রয়েছি, এখান থেকেই মানে এটা একটা শপিং মলের ফুড কোর্ট, এখানে আছি। আর এখান থেকে লাঞ্চ করব, এটুকুই আমি আপাতত জেনেছি, এরপরে আমি আর জানি না। বেশ ভালো কাটছে, কিন্তু বাইরে কি গরম। আর অ্যাকচুয়ালি ভালো হয়েছে, প্রথমে বাড়ি থেকে বেরিয়ে দূরে গেছিলাম, মানে কলকাতা দিয়ে গেছিলাম, তখন শুনলাম যে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে বিদ্যুৎ চমকে বৃষ্টি হয়েছে। আর ভাগ্যিস আমাদের ওদিকে হয়নি, কারণ বাইকে ছিলাম, পুরো ভিজে যেতাম। এরপর আমি ড্রেস চেঞ্জ করবো, যেটা অ্যাকচুয়ালি আমার বার্থডে ড্রেস। এটাও আমার বার্থডে ড্রেসই, বাট এটা আমি জানতাম না হবে, তো প্রথমে আমি ওইটা ভেবে কিনেছিলাম। তো সেটা তোমরা খানিক বাই দেখতে পাবে। এখন একটু বসে গল্প করছি, এরপর লাঞ্চ করবো, তোমাদেরকে দেখাবো যে কি খাবো। সো আমি আমার আউটফিট চেঞ্জ করে নিয়েছি, এই হচ্ছে আমার বার্থডে লুক। এখন এই আউটফিটটা আমি নিজেকে গিফট করেছি। এর ভালো করে ছবি তুলেও আমি দিয়ে দেবো, তোমরা জানিও কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি কখনো এরকম কিছু করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম।
এসেছি সিনেমা দেখতে, ভূত বাংলা দেখতে এসেছি। আমি এই ধরনের সিনেমা সাধারণত দেখি না, আমি আগে দেখিও নি, দেখি আজকে কেমন লাগে। তোমাদের সাথে বসে কথা বলবো, পরপর অনেক কিছু হচ্ছে, তো রাতে বাড়ি গিয়ে বসে কথা বলবো। কেমন লাগে? প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছায়। हॉस्पिटल हॉस्पिटल पूरा जल के कबाब हो गया, नीचे कबाब हो गया। তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে থাকো তোমরা জানবে যে আমি একটা বার্থডে সিরিজ আপলোড করেছি, আর সেখানে তোমাদের সঙ্গে এই আউটফিটের ডিটেলসটা শেয়ার করেছি। আই এম ইন লাভ উইথ দিস আউটফিট। আই মিন দ্য কালার কম্বিনেশন, দ্য ফ্যাব্রিক, এভরিথিং ইজ জাস্ট সো গুড। তো আমরা ভূত বাংলো দেখে বেরোলাম, বেশ ভালোই লাগলো সিনেমাটা। এবার যাব এখান থেকে বাড়ি, আর আমাকে সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছে শুভ। তো তোমাদের সঙ্গে মুখটা একটু অন্যরকম লাগছে, এটা হয়তো সারাদিন ধরে বাড়ির বাইরে রয়েছে তার জন্য, প্রচুর গরম। অ্যাট দিস পয়েন্ট আমি সত্যি ভেবেছিলাম যে অল সারপ্রাইজেস আর ডান, এরপরে আমি বাড়ি যাব, সেলিব্রেশন হবে। বাট এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো আমার ফেভারিট ক্যাফেতে, আর সেখানে গিয়ে শুভ আমার বার্থডে সেলিব্রেট করলো, মানে কেক কাটলাম আমি ওখানে ওর সাথে। Happy birthday to you. Happy birthday dear Vishu. Happy birthday to you. Happy birthday to you. ওরে বাপ রে, Happy birthday to থ্যাংক ইউ। Happy birthday Vishu. Happy birthday. পিঙ্ক কালারের কেক স্পেশাল। ঠামি জামার সাথে মিল আছে। তাই তো, আমি তোমার জামার রঙের সাথে মিলে গেছে। ও দেখছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। কেমন খেতে, কেমন কেমন ভালো? এখন বাজে 9:05, সব সেলিব্রেশন ডান, সবাই বাড়ি চলে গেছে, মানে শুভ বাড়ি চলে গেছে, আর আমি এখন ফাইনালি ফ্রেশ হব, হয়ে তারপর রাতে ডিনার করব। আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে, খুব, মানে আমি জানতাম ভালো কাটবে, কিন্তু এতটা ভালো কাটবে আমি সত্যিই ভাবিনি। প্রত্যেকটা মানুষ, আমার বাড়ির লোক, আমার বাবা মা, দাদা, মণি, শুভ, আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার বন্ধুরা, প্রত্যেকে এত ভেবে ভেবে আমার জন্য জিনিস করেছে। আই এম রিয়েলি গ্রেটফুল। মানে আমি সারাদিনে হয়েছে তো, মানে একদিনে হয়েছে, আমি না যেন প্রসেস করতে পারছি না। মানে প্রত্যেকে প্রত্যেকটা গিফট দিয়েছে খুব ভেবে ভেবে, সবাই মনে রেখেছে যে আমি কোন জিনিসটা চেয়েছিলাম, কখন চেয়েছিলাম, আমার কি ভালো লাগে, সব কিছু। গিফটের ব্যাপারে এভরিথিং ডিটেলসে তোমরা গিফট আনবক্সিং ভিডিওতেই দেখতে পাবে। কিন্তু সত্যি আজকের দিনটা এত সুন্দর কাটলো। মানে সকালে আমি, তোমরা দেখেইছো, অনেক সকালে বেরিয়েছিলাম, 7টায় আমি উঠেছি ঘুম থেকে 5:30টার সময়। তো সকাল থেকে এখনো পর্যন্ত আমার একটুও শরীরে ক্লান্তি নেই, কারণ প্রত্যেকটা জিনিস আমার পছন্দের মতন হয়েছে, যেটা আমি একসময় চেয়েছিলাম। আমি একসময় ভেবেছিলাম যে আমি জন্মদিনের দিন আমি এইটা করবো, তারপর এটা করবো, এটা করবো, আর শুভ সেই প্রত্যেকটা জিনিস মনে রেখেছিল। মানে বছর হয়ে গেছে, এমন না আমি ওকে 1-2 মাস আগে বলেছি। প্রত্যেকটা জিনিস, এরকম মানুষরা আমার আশেপাশে আছে। আর অবশ্যই তোমরা যারা আমাকে অনলাইনে উইশ করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার জন্য আমার দিনটা সত্যি খুব ভালো কেটেছে, খুব। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা জানিও তোমাদের এই বার্থডে ব্লগটা কেমন লাগলো। আমি জেনুইনলি খুব এনজয় করেছি আজকের দিনটা। আমার কষ্ট হচ্ছে কেন আমার জন্মদিনটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি, বাট হ্যাঁ, এরপরে আসবে হচ্ছে গিফট আনবক্সিং ভিডিও। টিল দেন, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।
বাই।